উড়োজাহাজ আকাশে ওড়ে ঠিকই, কিন্তু এক জায়গায় স্থির থাকা বা সোজাসুজি উপরে ওঠা বা নিচে নামার ক্ষেত্রে হেলিকপ্টারই আসল কাজ করে। এই বিশেষ ক্ষমতা কেবল হেলিকপ্টারেরই রয়েছে। একটা সময় ছিল মানবজাতির কাছে অসম্ভব ছিল এই স্বপ্ন। এই স্বপ্নকেই বাস্তবে রূপ দেওয়ার পিছনে কাজ করেছে একদল স্বপ্নবাজ বিজ্ঞানী। হেলিকপ্টারের ধারণা প্রথম দেখা গিয়েছিল পঞ্চদশ শতাব্দীতে। কিংবদন্তি শিল্পী ও বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি তার স্কেচ বুকে এমন একটি উড়ন্ত মেশিনের নকশা এঁকেছিলেন যা এরিয়াল স্ক্রু নামে পরিচিত ছিল। এটি ছিল আজকের হেলিকপ্টারের মৌলিক ধারণার প্রথম বীজ। তবে কার্যকর উড়ানোর প্রচেষ্টা শুরু হয় 20 শতকের গোড়ার দিকে। 1861 সালে ফরাসি উদ্ভাবক গুস্তাভ দ্য পঞ্চন প্রথম গ্রিক শব্দ হ্যালিক্স এবং পেন্টেরন পাখা থেকে হেলিকপ্টার শব্দটি ব্যবহার করেন। এরপর 1907 সালে ফরাসি উদ্ভাবক পল কর্নু প্রথম মানববাহী হেলিকপ্টার তৈরি করেন, যা সামান্য সময়ের জন্য মাটির থেকে উড়তে সক্ষম হয়েছিল। কিন্তু আজকের আধুনিক ও সফল হেলিকপ্টারের নকশা যার হাত ধরে এসেছে তিনি হলেন রাশিয়ান আমেরিকান বিমান বিশেষজ্ঞ ইগর ইভানোভিচ সিরোস্কি। সিরোস্কি 1910 সাল থেকে এ বিষয়ে কাজ শুরু করেন এবং তার একক প্রধান রোটার এবং একটি অ্যান্টি টর্ক পেছনের রোটারের নকশাটি আধুনিক হেলিকপ্টারের ভিত্তি স্থাপন করে। 1939-এর 14 সেপ্টেম্বর সিরোস্কি তার তৈরি VS-300 মডেলের হেলিকপ্টার সফল উড্ডয়ন ঘটান। এটি বিশ্বের প্রথম ও সফল ব্যবহারিক হেলিকপ্টার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর 1942 সালে সিরোস্কি তৈরি সিরোস্কি R-4 প্রথম হেলিকপ্টার হিসেবে পূর্ণমাত্রার উৎপাদনে যায়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উদ্ধার অভিযান ও সামরিক প্রয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সিরোস্কির উদ্ভাবনী হেলিকপ্টারের একটি নির্ভরযোগ্য আকাশযান হিসেবে প্রতিষ্ঠা করে, যা আজ বিভিন্ন জরুরি পরিষেবা, পরিবহন এবং সামরিক ক্ষেত্রে অপরিহার্য।